বাড়িতে ফিরবে, তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরীর মতো যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিসৎকার করছে, আল্লাহর আইনকে কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবে। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ফরিদপুরী শামসুল হক তুমি কি করেছিলে, আল্লাহর কাছে কি জবাব দিব? কাজেই বিনা চ্যালেঞ্জে আইন আমরা ছেড়ে দেব না। আমাদের শক্তির শেষ বিন্দু দিয়ে হলেও কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। যেমনই কথা তেমনই কাজ। হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর কি বলবেন, কি করবেন? এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ লিপি ছাপাও, কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে এই ফ্যামিলি প্ল্যানিং ল কেন কোরআন বিরোধী, কেন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, স্পষ্ট বক্তব্য লিখে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ পত্র লেখা হলো। সময়টা এমন যে এই প্রতিবাদ পত্র ছাপানোর সাহস কোনো প্রেসের ওয়ালার নাই। কোনো প্রেস মালিক এই প্রতিবাদ পত্র ছাপাতে সাহস করে না। হুজুরের এক ভক্ত প্রেসওয়ালা গোপনে এই প্রতিবাদ পত্র ছাপিয়ে দিল। সেখানে হুজুর নিজের নামে এই প্রতিবাদ পত্র ছাপালেন, নিজে লেখা ছিল নাচির শামসুল হক, খাদেম, জামিয়া কোরআন আরাবিয়া, লালবাগ, ঢাকা, ঠিকানা সহ। এক রাতে সারা দেশের জেলা শহরগুলোতে আইয়ুব খানের সেই কোরআন বিরোধী আইনের প্রতিবাদে এই প্রতিবাদ পত্র মানুষের হাতে হাতে পৌঁছে গেল। গোটা দেশে আলোড়ন সৃষ্টি হলো, প্রশাসনে তোলপাড় হয়ে গেল। সামরিক আইনের সময় এর বিরুদ্ধাচরণ করার হিম্মত কার? প্রতিবাদ পত্রে লেখা দেখে এখানে লেখা আছে যার নাম সিংহ শার্দুল শামসুল হক ফরিদপুরী। বাংলাদেশের গভর্নর যিনি ছিলেন, হুজুরকে তলব করে পাঠালেন। সিংহের মতো হুজুর বুক ফুলিয়ে মাথা উঁচু করে